তারাই ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহকে ছেড়ে দেয়। যাদের কলব পরিষ্কার হয় নাই তারা অহরহ মিথ্যা বলতে দ্বিধা করে না। যাদের কলব খারাপ হয়ে যায় তাদের লঘু থেকে আকিমুদ্দিন উঠাইতেও চিন্তা করে না। কথা ঠিক না? আমার বাজানদেরকে বলি, হে কবরের যাত্রীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরেরা তার উপাধি দিয়েছিল আল আমিন, সত্যবাদী। আলামী শব্দের অর্থ কি? সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার উপাধি দিয়েছিল সিদ্দিক, অর্থ কি? সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দোয়া করতে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মালিক আমাদেরকে ওই পথে চালান যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, অর্থাৎ আপনি যাদের উপরে রাজি খুশি হয়ে গেছে তাদের পথে আমাদেরকে চালান। এইটা প্রত্যেক নামাজে পড়েন না পড়েন না? এখন কাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাজি খুশি হয়েছে নবী রাসূলদের উপরে, বলেন। দ্বিতীয় হলো সিদ্দিকিন। সিদ্দিকের অর্থ কি? বলেন সত্যবাদীদের উপরে, বলেন বলেন। তাইলে কি পাইলাম? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পায়, লকব পায় আল আমিন, সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পায় সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হইয়া চলো, তাদের সোহবাত অবলম্বন করো। কে হুকুম করছে? তাইলে বোঝা গেল সব জায়গায় ভাই সত্যবাদী। আর যারা নাকি ইসলামের নামে নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত বলতে গেলে মিথ্যা, তাহলে বুঝতে হবে এরা আল্লাহর হাবিবের উম্মতের দলভুক্ত না, এরা সিদ্দিকীনদের দলভুক্ত না। এদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছে। আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আসছে মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, যারা মিথ্যা বলে তাদের সাক্ষী গ্রহণযোগ্য? হ্যাঁ, দুনিয়ার দিক থেকেও না, ইসলামের দিক থেকেও না। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার সাক্ষী গ্রহণযোগ্য না। যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার থেকে হাদিস রয়াত করলে গ্রহণ করা যায় না, তাহলে তার হাদিস বর্ণনা করা সহি নাই, জায়েজ নাই, গ্রহণ করা যাবে না। ঠিক না ভুল বলছি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই কলব ভালো না হওয়ার কারণে আজকে আমরা কি দেখি যে দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ, অর্থের মোহের কারণে আল্লাহকে ছেড়ে দেয়। আমরা ইতিহাস পড়ে কি পাই? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশাহী ছাড়ছিল, এত আরাম, এত আয়েশ, এত সম্মান, এত কিছুর পরে বাদশাহী ছেড়ে দিয়া এই লাকড়ি টানার দায়িত্ব পালন করে, এই ময়লা টানার দায়িত্ব পালন করে। কাকে পাওয়ার জন্য? বলেন আল্লাহকে পাওয়ার জন্য।
বলেন সাহাবায়ে কেরামরা বাড়িঘর ছাড়ছিল, আত্মীয় স্বজন ছাড়ছিল, এমনকি স্ত্রী বাচ্চা ছাড়ছিল, এই আরাম আয়েস ছাইরা পেটের ক্ষুদায় পাথর পর্যন্ত পেটে বাঁধছিল, রোদ্রের ভিতরে পুইরা চামড়া কালো হয়ে গেছিল। এই যে সব কিছু করলো, কষ্ট করলো কাকে পাওয়ার জন্য? আর আজকে বর্তমানে এক শ্রেণী দেখা যায় ক্ষমতায় পাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহকে ছেড়ে দেয়। এখন এই বুঝটা আসবে কাদের ভিতরে গুরুত্ব সহকারে? বলেন যাদের কলব ভালো। আবার বলেন, আবার বলেন। আর যাদের কলব খারাপ এদের বুঝতে আসবেই না। বরং আমার কথাগুলো নিয়ে, আমাদের কথাগুলো নিয়ে তারা টিটকারি মারবে, হাসবে, আর বরং বিরোধিতা করতে চাবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাসান কল ভালো করতেই হবে, নালে কিন্তু আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়ে বলতেন, কি বলতেন? নতুন দুলামিয়া, নতুন জামাই, নতুন নশা, নশা, বুঝলেন না? এখন নতুন দুলামিয়া বাড়িতে আসবে, তার জন্য এত সুন্দর ফুলের সাথে সজ্জিত বিছান তৈরি করে, এর সে সুন্দর থাকতে পারে? কারণ কি, নতুন দুলামে আসবে, সুন্দর নতুন ফুলের বিছানায় তাইকে জায়গা দেবে। কথা ঠিক? কিন্তু দুলামের এমন পেট খারাপ হয়ে গেছে, দুলামের কি হয়েছে? এমন পেট খারাপ হয়েছে পানির মতো বাথরুম, নিয়ন্ত্রণ নাই। এখন এই অবস্থায় নতুন দুলামে আছে, নতুন ফুলের বিছানায় জায়গা দেয়? আফসোস, নতুন দুলামের জন্য এত সুন্দর ফুলের সাথে সজ্জিত বিছান তৈরি করলাম, নতুন দুলামে আসবে আর তাকে নতুন বিছানায় জায়গা দেব, কিন্তু আফসোস দুলামের পেট খারাপ হয়ে গেছে, তাকে এই বিছানায় জায়গা হবে না, হসপিটাল নিয়ে যা, আগে চিকিৎসা করো, হসপিটালে ভর্তি। আমার মালিক আমার আল্লাহ আপনার আমার জন্য স্থায়ী, চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত মেহমানখানা হিসেবে তৈরি করছে, কিন্তু শর্ত লাগাইছে, খবরদার রোগাগ্রস্ত কলব নিয়ে আমার এই পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এখন খোদা নাকাস্তে কেউ যদি রোগাগ্রস্ত কলব নিয়ে আমার মালিকের দরবারে হাজিরা দেয়, আমার মালিক আফসোস করবে আর বলবেন, আফসোস ওদের জন্য আমি এত সুন্দর সাজে সজ্জিত বিছান তৈরি করলাম, এমন সুন্দর জায়গা, আরো আরামের জায়গা, এত সুন্দর কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কোনোদিন কল্পনাও আসে নাই এরকম এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। কিন্তু আফসোস ওদেরকে আমি বলছিলাম এই জায়গা জায়গা পাওয়ার জন্য, হারে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার হসপিটাল বানায় রাখলাম জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ এই কলবে হ্যাঁ
হিংসা, রিয়া, রাগ, গিবত শেখায় সহ এই বিভিন্ন ধরনের এই রোগগুলো কলবের উল্লেখযোগ্য রোগ। এই রোগগুলো যখন দূর করবে তখনই ওই মানুষটাকে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যাবে। এই যাদের এই কলব ভালো হয়েছিল তাদের আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, এই আম যদি পাকে ওর বাহিরে কিন্তু রং ধরে। হ্যাঁ, এই আম যদি পাকে বলে হুজুর এক পদের সোরা রঙ, এই কথা বলো কেন, সোরা রঙালা আম আছে, সোরা রং বাহ্যিকভাবে বুঝানোতে পাকছে, কিন্তু ভিতরে পাকার পরে ওর বাহিরে কিন্তু একটা আলাদা পরিবর্তন হয়, দেখলে বোঝা যায় যে ও পোক্ত হয়েছে। কথা ঠিক না? তাই তোমার ভিতরে আত্মশুদ্ধি যদি আসে তোমার বাহ্যিকভাবে তার রং ধরবে। যার বাস্তবতা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জেরুজালেম রওনা করছিলেন উটের পিঠে সওয়ার, গোলাম উটের রশি টানতেছে। আমির চিন্তা করলেন গোলাম যে রৌদ্রের ভিতরে রশি টানে সেও তো মানুষ, আর আমি তো উটের পিঠে বসে আমিও তো মানুষ, তা ও রৌদ্রে পুইয়া চামড়া কালো হয়ে যাবে আর আমি আরামে উটের পিঠে থাকবো না, এটা তো হয় না। এই চিন্তাটা আসছে কখন? যখন ফল ভালো পেয়েছি। কথা ঠিক কিনা? এই আবার শুনছি যে আগের যুগের জমিদার তালুকদাররা বর্মেয়ারা গরিব শ্রেণী মানুষ, ওই যে কোচ দিয়ে মাছ ধরে না, কোচ চল টেডা টেডা, তো একজনে বলে ওই কোচ দিয়ে মাছ ধরিয়া যাইতে আছে। এখন ওই জমিদার ডাক দিছে তালুকদার বড় মেয়ে, এদিকে আস। কলে এই মাছটা কেমনে ধরছো? কলে টেডা মাইয়া। কলে কিভাবে টেডা মাইয়া? কলে পানির ভিতরে সাপ্লাই দিয়েছে তখন টেডা মাইয়া ধরছে। কলে পানির ভিতরে নামার বলে সাঁতরা, ওই ওর ফের টেডা মাছ মানুষের কথা বুঝছেন? কি বলছেন? এই বেটা তুই লোকের কি খেয়াল শুনি? এই তাই যেই হোক, যে কথা বলতে চাইছিলাম, মানুষের কথাটা শুনতে দিলে এই দায়িত্ব নেবে। যেই কথা বলতে চাইছিলাম যে এরাও তো মানুষ, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও তো মানুষ। তার ভিতরে চিন্তা আসছে আশরাফুল মাখলুকা রৌদ্রের ভিতরে একা, এই বেটার জন্য তো মানুষ ভয় শুনতে পারবে না। তাই যেই কথা বলি না, যেই কথা বলতে চাইছিলাম, ধৈর্য ধরতে হইবে না, ধৈর্য সহিত আল্লাহ থাকে না। আচ্ছা তো বললো ভালো। তাই যেই কথা বলতে চাইছিলাম যে তিনি গোলামকে হুকুম করলেন, গোলাম তুমি উটের পিঠে ওঠো, আমি উটের রশি টানব। আমির অর্ধেক দুনিয়ার রাজত্ব করেন যে সে উটের রশি টানবে আর গোলাম উটের পিঠে বসা থাকবে। হায় হায় হায়, গোলাম বলতেছে আমির এটা কি কইরে হয়, আমি হুকুম করছি করতে হবে। গোলাম উটের পিঠে উঠছে, আমির উটের রশি টানে। আবার কিছুক্ষণ পর আমির উটের পিঠে, গোলাম রশি টানে। পালাক করমে এক পর্যায়ে যখন জেরুজালেম পৌঁছলো তখন আল্লাহর কুদরত, রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিনে, পালা। এখন লোকজন তো অভ্যর্থনার জন্য অপেক্ষায় আছে, আর নতুন এলাকায় আমিরকে সবাই চেনেও। এখন অভ্যর্থনার জন্য যখন উঠের কাছে গেল, গোলাম উটের ভিতর থেকে ডাক দিয়ে বলে আমি আমির না, আমির উটের রশি টানতেছে। এই অবস্থা হয় কখন বলেন? যখন কাল
কথা ঠিক কিনা? এই যাদের কল ভালো হয় সে একটা পিপিরে কেউ অনর্থক কষ্ট দেয় না। যার কল ভালো হয় সে অনর্থক একটা গাছের ডাল ছেড়ে না। যার কল ভালো হয় সে কথার মাধ্যমে একটা মানুষকে কষ্ট দেয় না, একটা পশুকে কষ্ট দেয় না। কথা ঠিক কিনা? এই জন্য কল ভালো করা লাগবে না? ভালো করবে শুয়ে শুয়ে নাকতে তৈরি মাথায় দিয়ে ঘুমাইনি ভালো হয় না? চেষ্টা করা লাগবে। আবার বলেন না কেমন চেষ্টা? হায় হায় রজা নামিন জেহাদিল আসগর ইলা জেহাদিল আকবর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মাত্র যুদ্ধ করে আসলাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। নফসের সঙ্গে জিহাদ করা, আবার বলে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্যই আল্লাহর কুতুবেরা আমাদের নাম রাখছে মুজাহিদ। নাম রাখছেন কি? বলেন না। এই জন্য মুজাহিদ কমিটি নীতিমালার ভিতরে লেখা আছে, সার্বক্ষণিক শয়তান এবং নফসের বিরুদ্ধে জিহাদ। কথা ঠিক কিনা? কিতাবের ভিতরে আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে সেই আল্লাহকেও পাইয়া পরিচয় লাভ করতে পারবে। কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন। খালি দরবেশ হইতেছেন, বুজুর্গ হইতেছেন, আরে বুজুর্গের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, এরপর বুজুর্গ হইলে। এই জন্য তো আল্লাহর ওলিরা খালি দোয়া করতো, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। হে আমার দয়ার মালিক, আমার দরবেশি বুজুর্গি কোনো দরকার নাই, দয়া মায়া করে আপনি আমাকে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। কিসের দরবেশি আর কিসের বুজুর্গ? হ্যাঁ, আল্লাহর কাছে বান্দা হওয়ার চেষ্টা করি, আল্লাহর কাছে বান্দি হওয়ার চেষ্টা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আব্দিয়াতের দরজা সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপাধি দিয়েছেন আব্দুহু ওয়া রাসূল। আগে আমার বান্দা, এরপরে আমার রাসূল। কথা ঠিক কি না? এই জন্য কি করা লাগবে? বলেন মুজাহাদা করা লাগবে। আবার বলেন আর মুজাহাদা করতে হলে একটা নিয়ম অনুযায়ী করতে হয়। কথা ঠিক কিনা? এই ডাক্তাররা চিকিৎসা করে, প্রেসক্রিপশন করে, কি প্র্যাকটিক্যাল, তাদের এই ইন্টারনি আছে না, এক বছর প্র্যাকটিক্যাল। কারণ আসলে কোন রোগটায় কি ঔষধ কিভাবে ডোজ দিলে রোগটা ভালো হবে, এই জন্য তারা ওই থিওরি অনুযায়ী পরীক্ষা করিয়ে এরপরে ওই রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করে। আল্লাহর ওলিরা মানুষ হওয়ার জন্য, কলকে ভালো করার জন্যে এই কোন কোন পদ্ধতিতে কিভাবে মুজাহাদা করতে হবে তারা কইরা, যখন নাকি ওইটা তারা আল্লাহর রহমতে ফল ভালো পাইছে, তখনই তারা আল্লাহর অন্য বান্দা বান্দীদেরকে এই ফলটা শুনাইয়া এই লাইনে মুজাহাদার জন্য আপনাকে আমাকে প্রেসক্রিপশন করছে। কথা ঠিক কিনা? সব জায়গায় চালাকি চলে না, কত জায়গায় ইঞ্জিনিয়ারিং বুদ্ধি চলে না। যদি ইঞ্জিনিয়ারিং বুদ্ধি করতে যান তাহলে কিন্তু আপনি ফেল করবেন। ফেল কি করবেন? ফেল করবেন।
আমাদের উদ্দেশ্য কি? কল ভালো করা, ইমান নির্বাচন করা, নেক আমল বাড়ানো, চোখে পানি নিয়ে কলম গরম কইরা মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়া। এখন আমাদের এই কাজটা করতে হইল। কোন প্রেসক্রিপশন অবলম্বন করলে আমাকে বাধা দেওয়া না রোগগুলো ভালো হবে? যেই পথে চলতে আমাদের রোগ বাধা দেয়, সেই শত্রুদেরকে পরাস্ত করতে পারবো, তখনই সেই পথ ধরে আমাদের হাঁটতে হবে, দলাদলি বুঝি টুঝি না। কথা ঠিক কিনা? গ্রামে একটা কথা আছে, ডাক্তার দেখাবার পরে এখন অনেকদের মধ্যে ডাক্তার দেখাইছে, প্রেসক্রিপশন করছে, ঔষধ খায়। এখন জিজ্ঞেস করে একজন, কে তোমার রোগী কেমন আছে? বলে রোগী কেমন আছে কি বলবো, আগে তো বাইরে যাইয়া মানে বাথরুমটা তো সারতে পারত, এখন একেবারে বিছানে। উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? অবনতি। তাইলে আপনি পীরের কাছে যাইবেন, যে কোনো মুরব্বীর কাছে যাইবেন, যাওয়ার পরে আপনার যে রোগগুলো সারার কথা সেগুলো নাশাই যায়, বরঞ্চ আরো অবনতি হয়। তাহলে সেই ডাক্তারের কাছে কোনো পাগলও হয়ে যায়। এই জন্য আব্বাজান বলতেন না, যারা চরমনাইতে আসে, যারা চরমনাইতে আসে 100 ভোগ 200 ভোগ 300 ভোগ নেওয়ার পরেও যদি আপনাদের কোনো পরিবর্তন না আসে, তাহলে বুঝতে হবে আমি ডাক্তারের মাধ্যমে আপনার রোগ ভালো হবে না। আপনারা এখান থেকে যান, আর একজন ডাক্তারের পরামর্শ নেন। কারণ কবরে যদি পরিচয় দেন আমি চরমনাইয়ের মুরিদ, আমাদের কবরে যাইতে হইবে কলব পরিষ্কার করিয়া, নেক আমল বাড়াইয়া, আল্লাহর খাস বান্দাবান্দি হইয়া, আল্লাহর হাবিবের নবীর তরিকা অনুযায়ী চইলা তারপর কবরে যাওয়া লাগবে। কবরে কিন্তু কোনো দলাদল নেই, বলেন নাই নাই। আজকে তো আমরা অনেকে দল শিখছি, দলে পড়ছি তো, দল যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে তারপরে সেই দল করে তো করে। তাহলে তুমি দল করো কি আল্লাহকে রাজি খুশির জন্য, না তুমি নফসের খোরাকি তুমি বাস্তবায়ন? তাহলে তুমি নফসের গোলাম হইছো, আল্লাহর গোলাম হও নাই। তাহলে তুমি নফসের গোলাম অনুযায়ী চলো, তুমি আল্লাহর হুকুম অনুযায়ী চলো না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমাদের এই তরিকার নাম সিস্তিয়া সাবির, ঠিক না? এই তরিকার 5টা ঔষধ তরিকা আল্লাহর কুতুবের আমাদের জন্য রেখে গেছে। বুদ্ধিমানী চালাকি চলবে না। অনেকে অনেকে যুক্তি দেয়, ওরে পাগল, যুক্তি এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। কথা কয় না? যুক্তি এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। যুক্তি দিয়া কোনোদিন কেউ কোনোদিন লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পারছে না, মাঝখানে ধ্বংস হয়েছে। এই জন্য যুক্তি মুক্তি ছাড়তে হইবে। এই জন্যই আল্লাহ বলিলে বলতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আদমুদা মাকলে দুরান দিশের, আজমুদা মাকলে দুরান দিশের, বাদা জিদে ওয়ানা সাজাম খেশের। হে আমার দয়ার মালিক, আমি আমার নিজের বুদ্ধি জ্ঞান আমি সব কিছু আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে সুবর্দ করলাম। আল্লাহ এবং আল্লাহর রসুল আমাকে যেভাবে চলতে বলেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসার ক্ষেত্রে, কামাইয়ের ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে, সব ক্ষেত্রে যেভাবে চলতে চালাতে বলছেন ওইভাবে আমি চালাবার জন্যে আমি পাগল হইয়া গেলাম। এখন আমার আর কোনো নিজের বুদ্ধি, আমার কোনো নিজের জ্ঞান আমি ওখানে আর অ্যাপ্লাই করব না। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাকে যেভাবে বলছেন ওইভাবে চলার নামই হলো মুসলমান। মুসলমানি বিবাদ করদান মেহাদান নানে খুদ বাদস্তে খায়া জাদাদা। ঘোড়া যখন মুখের ভিতরে লাগাম লাগায় আর ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি আর চলে না, সবারই যেভাবে তাকে চালায় সেইভাবে চলার নামই হলো লাগাম লাগানো। আমরা যারা মুসলমান দাবি করে আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ হলো আত্মসমর্পণ।
আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে আপনাকে যখন সুপুর্দ করতে পারবেন, কিন্তু এক শ্রেণী আমার বাজানরা, পর্দালে মা বোনেরা মুসলমান দাবি কইরা আত্মসমর্পণ দেখা যায় অন্য জায়গায়। এই জন্য কবি মুসলমানদেরকে স্মরণ করা দেওয়ার জন্য বলেন, ও মুসলমান না আমেরিকা না লন্ডন সে হুলফত, আমি মস্তে মদিনা কর খুদায়া, না আমেরিকা না লন্ডন সে হুলফত, আমি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান, তোমাদের রাস্তা তো লন্ডন, আমেরিকা, ভারতের বা অন্যান্য আদার্স ওই জায়গার রাস্তা না, তাদের কালচার না, তাদের সংস্কৃতি না। তোমাদের কালচার, তোমাদের সংস্কৃতি হবে মদিনা ওয়াল আল্লাহর হাবিবের সংস্কৃতি। কি মিলাইয়ে দেখা যায়? মিলাইয়ে দেখা যায়? দেখা যায়, দেখা যায়। এই মানে হাব্বা শাহী রাখছার কুল্লু এনাই এতার শাহুরি মাফি। ঘটনাটা কি? ঘটনাটা কি? মোমেন দাবি করেন, ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সব কিছু চিন্তা ভাবনা করে দেখছি, সব জিনিসের চেয়ে আপনাকে আমি বেশি মহব্বত করতে পারছি, কিন্তু আল্লাহর হাবিব, আমি আমার নিজের জানের চেয়ে আপনাকে আমি বেশি মহব্বত করতে এখনো পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে সুরে বলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার নিজের জানের চেয়ে, জীবনের চেয়ে বেশি মহব্বত করতে পারবে না, কামেল মুমিন হতে পারবে না। ধমকের সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খোদার কসম করে বলছি, এখন আমি আমার নিজের জানের চেয়েও আপনাকে আমি বেশি মহব্বত করতে পারছি। কি বুঝলেন? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, আসলে আমাদের চিন্তাও নাই, চেষ্টাও নাই। মুরিদ খালি নাম দেখাইলে তো হবে না বাজান, কামে না দেখাইলে মুরিদ হয়? হ্যাঁ, কই চেষ্টা চিন্তা কি? অনেকের ভিতরে তো কমতে আছে, আস্তে আস্তে দেখতেছি। আল্লাহ মাফ করুক আমাকে সবাইকে। ওদিকে দেখেন আল্লাহ নবীর ইতিহাস বলে তারা চেষ্টা কিভাবে করছে। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি এত বড় জবরদস্ত আলে, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, এত বড় মানে বিশ্ববিখ্যাত, সে বলতেছে, কারিমা বেবাগশা মারহামা কে হাসতা মাসিরে কামন্দে হাওয়া। হে আমার দয়ার মালিক, তোমার রহমতের নজরে আমি শেখ সাদী তোমার বন্দার দিকে একটু তাকাও। মালিক, আমি তো নফসে আম্মার আর জিনজিরের মধ্যে, রশির মধ্যে, শিকলের মধ্যে আমি শেখ সাদী আবদ্ধ হয়ে গেছি। দয়াময় করে তুমি এই জিনজির থেকে আমাকে মুক্তি করো। তাআত তাওফীক তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান মাকে টাইনা দুধ খাবে, এই শক্তি তো সন্তানের নাই। কিন্তু সন্তানের যখন দুধ খাওয়ার সময় আসে, মাকে যখন পাশে পাইতে মন চায়, তখন ওর একটা অস্ত্র আছে, ওয়া ওয়া কইরা কান্না শুরু করে। এমন মিসাইল মারে, ওই মিসাইলের সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা থরথর করে কাঁপে অস্থির হইয়া যায়। মা তার কাজ হাতের ভিতরে রাখতে পারে না, মায়ের কাজ হাতের থেকে ঠাস করে দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে, তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। বাচ্চাকে মারা কুড়া করেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে জায়গা দেয়। আর বলে, বাচ্চারা, আমি তোমাকে কষ্ট দিছি বাজান, তুমি আর কাঁদো না। ঠিক মা সন্তানকে যত মায়া করে, তার সে 100,000 কোটি গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। যখন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দিলটাকে ভাইঙ্গা দু চোখের পানি ছাইরা নিজে আল্লাহর কাছে সুপর্দ কইরা যখন বলে, মালিক আমার দুর্দশা দেখো,
দয়ার মালিক, আমি তো অসহায় হইয়া পড়ছি, তুমি একটু আমার দিকে তাকাও, দয়া করে নফসে আম্মারার জিনজির থেকে তুমি আমাকে মুক্তি দান করো। তখন আমার মালিক বলেন, হায় মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, হে আমার বান্দা বান্দি, তুই যখন আমাকে পাওয়ার জন্য তুই যখন হাইটা হাইটা রওনা করলি, আমি রহমতের দরিয়া জুস মাইরা আমি মালিক তোর অস্থির তোর কান্না আমি সহ্য করতে পারি না, আমার রহমত দৌড় দেয়, দৌড় দিয়া যায় তোকে চাই না, আমার কুদরতে কোলের ভিতরে জায়গা না দিয়া ভাই না। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ায় বাজানরে যে কোনো কাজ করার জন্য কষ্ট করা লাগে, বাজান পুরস্কৃত হওয়ার জন্য কষ্ট করা লাগে, আর কিয়ামতের ময়দানে আমার মালিক মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করবেন। আরে যারা বেহেশতে মালিকের পুরস্কৃত জায়গা, চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাইতে চাও, তাদের দুনিয়ায় থাকা অবস্থায় কষ্ট করা লাগবে, নামাজ পড়ায় কষ্ট, রোজা রাখায় কষ্ট, পর্দা করায় কষ্ট, হারাম হালাল তমিজ পার্থক্য কইরা খাওয়া চলা কষ্ট, মিথ্যা থেকে বাঁচা কষ্ট, জুলুম থেকে বাঁচা কষ্ট, ঘুষ থেকে বাঁচা কষ্ট, সুদ থেকে বাঁচা কষ্ট, বাজান রে চাঁদাবাজি থেকে বাঁচা বড় কষ্ট, মিথ্যা বলা থেকে বাঁচা বড় কষ্ট। কিন্তু এই কষ্টের পথ অবলম্বন কইরা যদি তুমি আমি আল্লাহর ফজল করমে আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা রাস্তায় পারি জমাতে পারি, আমার মালিক তো বড় দয়ার, আমার মালিক তো বড় মায়া। যখন বান্দাবান্দি আমার মালিককে পাওয়ার জন্য হিসাবাইয়াসিরা, হে বান্দাবান্দি কি নিয়ে আসছো, মালিক আপনি যেরকম চলার জন্য বলছেন সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, মালিক বান্দাবান্দি তোর অবস্থা তো আমি জানি, যা 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 যাও যা, তোকে আমি মাফ কইরা চিরস্থায়ী শান্তির জায়গায় বেহেশত দান করলাম। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আমার ভাইদেরকে বলবো এই দেল তৈরি করার জন্য 5টা ঔষধ সকাল সন্ধ্যা আমার মালিককে নিয়ে একটু বৈশা আমার মালিককে স্মরণ করা লাগবে। যদি যে আল্লাহ বান্দা সকাল সন্ধ্যায় বৈশা আমার মালিককে স্মরণ করে, আমার মালিক বলে আনা জালি সুলমানে, যেই বান্দা বান্দি আমাকে নিয়ে আমার জিকির করে আমি কুদরতি ভাবে ওই জাকিরের সঙ্গে বৈশা যাই। মালিক যেই বান্দা বান্দির সঙ্গে কুদরতি ভাবে বসে ওই বান্দা বান্দির আর কোনো চিন্তা থাকে না, আমার মালিকই সেই বান্দা বান্দির জিম্মাদার হইয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? কলব পরিষ্কার করার জন্য হাতিয়ার যন্ত্র আল্লাহর হাবিব বলেন আল্লাহর জিকির, কথা কয় না? হ্যাঁ জিকির করবে, আল্লাহর জিকির করবে না ছাড়িয়ে দেবে? এই ও করবেন কারা? যারা পীরের মুরিদ তারা করবেন না, পীরের মুরিদ ছাড়া তারা আল্লাহর জিকির করবেন না। এই হুকুমরা জিকির করা কি খালি পীরে না, আল্লাহর প্রতিটা বান্দা বান্দি মুমিন মুমিনাতে। হ্যাঁ রাগে হাত নামা। কি মনে করে? অনেকে মনে করেন যে জিকির করবে না যারা পীরের মুরিদ। আল্লাহ কোন জায়গায় বলছে যারা পীরের মুরিদ যারা যে আমার জিকির করবে? এখানে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কথা এই না? এখানে শুনছেন হে সরমনাই মুরিদেরা, হে পীরেরা, হে আলেমেরা, হে মুফতিরা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টাররা আমার জিকির করে বলছে। কি বলছে? যারা ঈমান আনছো, যারাই আমাকে বিশ্বাস করো, তারাই আমার জিকির বেশি করো।
একই কোরআন আয়াত শুনাইছি না কিছু শুনাইছি? হ্যাঁ, তাহলে তুমি মুসলমান দাবি করো না? আচ্ছা না, আপনি মুসলমান দাবি করেন না, তাহলে আপনি এই আয়াত মানবেন না? মানবেন? তাহলে কই আল্লাহর জিকির তো করেন না? তাহলে হুজুর নামাজ তো আল্লাহর জিকির, হ্যাঁ, কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহর জিকির, অন্যান্য ইবাদত আল্লাহর জিকির, কথা সব ঠিক আছে, কথা ঠিক কিনা? কিন্তু ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, নামাজ কি খালি ভোরে আর বিকেলে না আসক্ত? হ্যাঁ, এই উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি আমার জিকির করো। অন্য হাদিসের মধ্যে আসছে লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত জিহ্বা আল্লাহর জিকির ছাড়া খালি দিত না। এখন বলেন, এই জিহ্বা চালাইতে হইলে আপনি রাস্তায় হাঁটতে আছেন, ক্ষেতের ভিতরে কাজ করতে আছেন, এই পানির ভিতরে নাইমে ধান লাগাইতে আছেন, ওই সময় নামাজ পড়া যায়? ওই সময় বসে তেলাওয়াত করা যায়? ওই সময় অন্য ইবাদত করা যায়? তখন আপনি জিহ্বা কোন তেলাওয়াত কোন ইবাদত করবেন? এই জন্য আল্লাহর ওলিরা বলতো না, হাতে করো হাতের কাজ, মুখে নাও আল্লাহর নাম। এই কথা ঠিক না? হাতে কাজ করবা তোমার কাজ, আর জবান নাম চালাইয়ে দাও, আল্লাহর নামে জারি করে দাও। হুজুর মন তো চায় না। আমার আব্বাজান বলতেন, চাইবে কি বলবে? এই যার রোবাইয়া জিহ্বা নষ্ট হয়েছে, তার কি ভালো খাদ্য খাইতে মন চায়? টিকা লাগে, টিকা। খাদ্যের দোষ? খাদ্যের দোষ না অসুস্থের কারণে জিহ্বা নষ্ট হয়েছে? এখন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না? হ্যাঁ, কেউ যদি খামখেয়ালি করিয়ে বলে যাই তোর খাদ্য টিকা, যা বাড়া, আরে ভাই আমার খাদ্য তো ভালো, তুমি কিসের টিকা বলো? আসলে ভাইজান আপনার মনে হয় অসুস্থতার কারণে জিহ্বা খারাপ হয়েছে। ভাইজান আপনি খাদ্যের দোষ দিয়ে না, ডাক্তারের কাছে যান। কথা ঠিক? তোমার আমার আল্লাহর হুকুম, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, বুঝতে হবে এটা ইবাদতের দোষ না, নামাজের দোষ না, রোজার দোষ না, তোমার কলব খারাপ হওয়ার কারণে। এখানে কলব ভালো করা লাগবে। এই জন্য কেউ শয়তানের বন্ধু বানাইয়েন না, যান আল্লাহওয়ালাদের কাছে যান, তারা হইল রুহানি ডাক্তার, তাদের কাছে প্রেসক্রিপশন চান, এইভাবে ঔষধ খান, দেখবেন আল্লাহ অল্প সময়ের ব্যবধানে দেখবেন। আগে নামাজ পড়তে তো ভালো লাগে না, জীবনে উপসবে সেজা দেয় না, এমন হুশ থাকতে নামাজ ছাড়তে পারে না। এরকম ঘটনা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আছে না? আছে না? এই জন্য আমার বাজানদের কি বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, আজকে মাতুব্বারি টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, বংশের গরম, শিক্ষার গরম, সব চলবে, অসুবিধা নাই। কিন্তু কবরে কিন্তু একা, কবরে কি একা? ওখানে দল আছে, দলের নেতারা আছে, নেত্রীরা আছে, টাকা ক্ষমতা, তাহলে ওখানে পথ চলবেন কেন? কেমনে চলবে? এই জন্যই পুঁজি গুছাইয়া তারপর কবরে যাওয়া লাগবে। আল্লাহর রহমতে চেষ্টা করতে রাজি আছি না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার কেউ আশার সাগরে পেট বসাইয়েন না। আল্লাহ কিন্তু তাদের স্মরণ করাই দিয়েছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো, আশা নাই? আশা নাই? আমি প্রায় সময় উদাহরণ দিয়ে বলি না, আমি যখন সরমনি ইউনিয়নে চেয়ারম্যান ছিলাম তখন আমার সঙ্গে মেম্বারই করছিল। তো একদিন আমি এক জায়গায় বসা, মেম্বার সাহেব আমার কাছে আসি দেখা করতে, ওদিকে আল্লাহর বান্দা স্টক করিয়া একটা সাইড লাগিয়ে গেছে, মানে এত অসুস্থ, মানে ঠিক মতো হাঁটতে আমার কাছে আসতে খুব কষ্ট হয়েছে। তাই সে সালাম দিয়েছে, দেখা হয়েছে, তখন আমাকে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া?
বলে হুজুর সামনে তো মেম্বারে নির্বাচন আসতে আছে, আমাদের যে এই বাইতুল মুখে উত্তর গেটে যে গুলি পড়বে, আজকে প্রোগ্রাম গেল, কত লোক দেখলাম রাস্তার ভিতরে ঘেরু বেরিয়ে গেছে, আশরাফুল মাখলুকাত পড়িয়ে রয়েছে। যুবক যুবক ছেলেরা, উঠতি বয়সের সন্তানরা, ওরা বুঝছিল যে এই দুনিয়ার আলোটা থেকে চিরতরে মিঠে যাবে। বুঝছিল? বুঝে নাই? তাহলে আপনার বুঝ আছে কার কার যে আপনি একেবারে বুড়ো হইয়া দান্দা হইয়া 100 বছর বয়স হইয়া এরপর মরবেন, এরকম আশা আছে কার কার? নাই নাই। যদি না থাকে তাহলে কবর একটু চিন্তা ভাবনা করে সোজা হয়ে যাওয়া লাগবে না? কথা ঠিক না? এখন সোজা হইবেন কেমনে? আমাদের কলবের রোগ দূর করতে হবে, নেক আমল বাড়াতে হবে, ইমানকে নির্ভেজাল করতে হবে। ইমান নির্ভেজাল কিভাবে হয়, কলব কিভাবে পরিষ্কার হয়, নেক আমল কিভাবে বাড়ে, এটা আমাদের জানতে হবে। এরপরে আমাদের আল্লাহর হুকুম আকুমা সাদিকিন বলদের সংস্পর্শে যেতে হবে, তাদের পরামর্শ অনুযায়ী আমাদের জীবনকে চালাতে হবে। যারাই আল্লাহর রহমতে চালায় তারাই আল্লাহর রহমতে দেখা যায় দিনার দিন তাদের নেকের পাল্লা ভারী হওয়ার পথ আল্লাহর মতে পরিষ্কার হয়। আর যারা চালাকি করে আর আশায় থাকে আল্লাহ মাফ করুক, কোনো বিপদ যেন না হয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি বুঝের জন্য আপনাদের সামনে যে কোরআন কারীম শুরু আয়াত তেলাওয়াত করছিলাম, যারা জ্ঞানী, যাদের আকল আল্লাহ দান করছেন, যারা বুঝদা, তারা চিন্তা করবে কোরআন কারীম 1900 বছর আগে নাজিল হইল। আল্লাহর হাবিব ছিলেন দুনিয়ার দিক থেকে এই উম্মি। সেই কোরআন কারীমের শুরুতে চ্যালেঞ্জ দেওয়া আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফি। এত আবিষ্কারের যুগেও কেউ কোরআন কারীমকে একটা ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যারাই নাকি রিসার্চ করে তারাই কিন্তু কালিমা পইরা ইসলামের পথ ধইরা আখিরাতের চিন্তায় মগ্ন হয়। কথা ঠিক কিনা? এরপরেও যারা নাকি মাতুব্বারি চালাকি করে ঘোরেন, তাদেরকে শুনেই রেখে যায় ওই কবিতা, ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতা রাজুলিকা আন হিমারু। হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, পর্দার মা বোনেরা, হে ধনী আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় যেই পরিচয় সেই পরিচয় নিয়ে চলো। ওই এক যুগের ভিতরে কোনো লোক যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সামাজিক দিক থেকে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকারে ঘুরে অন্ধকার একটা গাধার পিঠে সওয়ার হইয়া দূর থেকে ঘোষণা করে আর যায়, আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। তখন এক ব্যক্তিকে সূক্ষ্মভাবে দেখে ফেলল ও আসলে কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, একটা গাধার পিঠে সওয়ার। তখন সেই ব্যক্তি ডাক দিয়া বলে, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশে উঠুক, তখন তুমি দেখতে পাবে তুমি ঘোড়ার পিঠে না, তুমি গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় অনেকে আমরা অনেকে পরিচয় দিয়া চলি, কিন্তু যেদিন তোমার আমার চোখের থেকে হায়াতের বেড়া পার হইয়া যাবে, যখন চিরতরে চক্ষু বন্ধ, তখন তুমি দেখতে পাবে তুমি কি অমুক প্রমুখ সমুখ না খোদা না কাস্তা একদম জাহান্নামের কয়েদি। ফাসা ফাতারা ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতা রাজুলিকা আন হিমারু। আমার মালিক বড় দয়া, বড় মায়া। আমার মালিকের কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে গুমরাহ কইরেন না। আল্লাহ, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে গুমরাহ কইরেন না। আমার দয়ার মালিক,
হেদায়েত নসিব করার পরে দয়া মায়া করে গোমরা কইরা আমার মালিক কিন্তু বান্দা বান্দি বাজার শুধু বাহ্যিক আমলের দিকে শুধু তাকায়া থাকে না। আমার মালিক ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দা বান্দির বাহ্যিক আমলের দিকে তাকায়া থাকে না, আমার মালিক বান্দা বান্দির কলবের দিকে তাকায়া থাকে। এই জন্য বাজানদেরকে বলবো, বাজান আজকে দুনিয়ার মধ্যে একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, একটু গরম সহ্য করা যায় না, ঠান্ডা সহ্য করা যায় না, একটা পিটার সহ্য করা যায় না। আল্লাহর হাবিব বলেন, যদি নাফরমান হইয়া কবরে যায়, জাহান্নামের আগুন এসে কবর ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করেন। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে বিষাক্ত সাপ জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। এমন বিদার জমিনে দেখে মুখ করে ফুক দিল, ওই গাছপালা মাথা জাগাতে পারতো না। এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন কালবে সালিম নিয়া, ইমানকে নির্বাচন করে, চোখের পানি নিয়া, কলম নরম কইরা, মালিকের পাগল হইয়া আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়েরা হাত উঠাও, পূজার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলারে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবে।